আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দলের শাসনতন্ত্র নিজের হাতে রেখে সরকার পুতুলের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আপনাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা খবর টবর পাওয়া যাচ্ছে, তিনি একটা দলের একটা শাসনতন্ত্র তৈরি করছেন। একটা সাংবিধানিক সরকার যেরকম চলে, দল আলাদা সরকার আলাদা, যে সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে চলে, যেমন ভারতে চলে এবং অন্যান্য রাষ্ট্র চলে, দল আলাদা সরকার আলাদা। দল আর সরকার এক নয়। দলের নীতি নির্ধারণ যা থাকবে সেই অনুযায়ী সরকার চলবে। সেটাই হচ্ছে সব জায়গাতে যেভাবে হয় সেভাবে এখন নতুনভাবে সরকার চালানোর কথা সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন শেখ হাসিনা পরবর্তী যে তার যে ছেলে রয়েছে জয়, তিনি কি করবেন? তিনি যেটা করবেন সেটা হচ্ছে বিদেশি যত সংগঠন আছে, এই বিদেশি সংগঠনগুলোকে, যত আমাদের আওয়ামী লীগের যত সমর্থক রয়েছে, তাদের যত সংগঠন আছে, সেই সমস্ত সংগঠনগুলো সামলানোর দায়িত্ব তাকে দেওয়া হচ্ছে। এই এখন যে আওয়ামী লীগকে আপনারা দেখে এসছেন এতদিন ধরে, আমি যেটা বারবার বলেছি, আপনারা একদম পরিবর্তিত একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা ফিরে পাবেন। তিনি প্রধানমন্ত্রীত্বে হয়তো ফিরবেন না, তিনি দলের নেত্রী হিসেবে থাকবেন। এমিরেটাস যাতে চেয়ারম্যান যাকে বলা হয়, এমিরেটাস চেয়ারম্যান হিসেবে উনি থাকবেন এবং দলের সরকারের প্রধান মুখ হয়ে দাঁড়াবে পুতুল। এবং জয়ের কথা আমি বললাম, জয় বিদেশটা সামলাবে। কারণ জয় যেভাবে মানুষ হয়েছে সেটা হচ্ছে বিদেশি কালচারের সঙ্গে মানুষ হয়েছে। জয় এই দেশে এসে, বাংলাদেশে এসে বাংলাদেশের কালচারের সঙ্গে তিনি মিলিয়ে নিতে পারবেন না, সেটা আপনাদের প্রধানমন্ত্রী খুব ভালো মতো জানেন। এবং সেই অনুযায়ী তিনি তার পরবর্তী পদক্ষেপগুলো, সুচিন্তিত বা পদক্ষেপগুলো নিচ্ছেন। এখন এই যে পুতুল আছেন, পুতুল কিন্তু আমাদের সরকারের বিভিন্ন মন্ত্রী সাংসদ তাদের সঙ্গে কথাবার্তা বলছেন এবং কংগ্রেসের সোনিয়া গান্ধীর সঙ্গে উনি দেখা করে এসছেন। উনি নিজেকে ওই পদের জন্য গুছিয়ে রাখছেন চারদিক দিয়ে। একদম ভারতের সমর্থনটা নিজের মা যেরকম ভাবে মেনটেন করেছেন সেইভাবে উনি মেনটেন করার জন্য উনি সমস্ত দলের সঙ্গে, সে একদম জেডিইউ থেকে আপনার এ পর্যন্ত, এসপি পর্যন্ত সবার সঙ্গে উনি কথাবার্তা বলে একটা সুসম্পর্ক একটা স্থাপন করে ফেলছেন এই সময়টার মধ্যে। এই যে সময়টা এখন চলছে, এই সময়ের মধ্যে এটা বহুদিন ধরেই চলছে, আমার কানে আসছিল, কিন্তু আমি সঠিকভাবে খবর পাচ্ছিলাম না এবং আপনাদের যে বলার মতো একটা জায়গায় আমি যেতে পারছিলাম না। কিন্তু সম্প্রতি দুটো ভিডিও আমার হাতে এসছে, সেই ভিডিও দুটো দেখার পর আমি নিশ্চিত হয়েছি যে খবরটা আমি পাচ্ছিলাম সেই খবরটা একেবারে সত্যি এবং সেদিকেই আস্তে আস্তে আওয়ামী লীগ যাচ্ছে। আপনি এই দুটো ভিডিও দেখলেই আপনি বুঝতে পারবেন শেখ হাসিনা বুঝে গেছেন যে এনাফ ইজ এনাফ, আর নয়। ভিডিও দুটো দেখুন। মাকে খারাপ বানানোর জন্য আমাদের দলীয় অনেক নেতাকর্মী দায়ী। তারা সব সময় মাকে ভুল পথে পরিচালিত করেছে। আজকে তাদের জন্য আমাদের এই অবস্থা। পুরো দলটাই আজ শেষ হবার পথে। আপনারা কি আমাকে চান? আমি আসছি আপনাদের মাঝে, খুব শীঘ্রই আসছি। এই যে পুতুল বললেন না যে আপনারা কি আমাকে চান, আমি আসছি, এই কথাটার মধ্যে কিন্তু লুকিয়ে রয়েছে সমস্ত তথ্য। আমি আসছি মানে কি? দেশে তো সবাই যায়, আমি আসছি মানে কি? আমি বিশেষ দায়িত্ব নিয়ে আসছি, আপনারা নিশ্চিন্ত থাকুন, আমি বিশেষ দায়িত্ব নিয়ে আসছি। এটাই উনি বলতে চেয়েছেন খুব শর্ট ফর্মে, যেটা কূটনৈতিক কথাবার্তায় যে কথাগুলো হয় আপনাকে বিটুইন দ্য লাইন বুঝে নিতে হবে। এইগুলো এখন উনি করছেন, নিজেকে তৈরি করছেন এই সময়টুকুর মধ্যে। এইবারে এই যে বাকি 264 জন রয়ে গেল, এই 64 জন দুজনে একবার ঢেঁড়া পড়ে গেছে। কিন্তু আমি যেটা বললাম, ঢেঁড়া পড়ে গেছে। এখন এরা কেউ আর দলের মধ্যে স্থান পাবে না।
এরা দলের বাইরেই থাকবে, দলের বাইরে থেকে যা শয়তানি করার শয়তানি করবে, এবং দেশের লোক এদের বুঝে নেবে এখনই এরা কি করবে। আওয়ামী লীগের লোকজন খুব ভালো করে জানে এদের কি করে সামলাতে হয়, তো তারা এগুলো সামলে নেবেন বলে আমার বিশ্বাস। এখন এই যে মাঠ পর্যায়ে থেকে আমি বারবার বলছি, এবং ভারত সরকারও বারবার বলেছে যে দেশে দলের মধ্যে এবং আপনার এর মধ্যে কি বলে সরকারের মধ্যে মানে একটা গণতন্ত্র আনুন। মাঠ পর্যায়ের লেভেল থেকে আপনারা ছোট 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 নেতা, অঞ্চল ভিত্তিক নেতা আনুন, তাদের মধ্যে থেকে আপনারা নেতা খুঁজে নিন, নেতা খুঁজে নিয়ে সেখান থেকে ধাপের পর ধাপ যেরকম ওঠে সেরকম ভাবে আস্তে আস্তে প্রমোশন নিয়ে আস্তে আস্তে ওপরের দিকে আসুন। বাইরে যে এলো তাকে ধরে নিয়ে এসে একেবারে নেতা বানিয়ে দিলেন, সেরকম ভাবে দল চালালে সেই দল টিকবে না। আর দলে গণতন্ত্র আনতে হবে, সবার কথা শুনতে হবে, শুনে দলকে সিদ্ধান্ত নিতে হবে, এবং দল সেই সিদ্ধান্ত জানাবে সরকারকে, সরকার সেই অনুযায়ী পদক্ষেপ নেবে। অথবা সরকারের কাছে যে সমস্ত মানে এগুলো আসবে, মানে সুপারিশগুলো আসবে, সেগুলো তারা দলের কাছে পাঠাবে, দল যা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত তখন সরকারের কাছে যাবে, সরকার সেইভাবে কাজ করবে। এবং উচ্চ কক্ষ নিম্ন কক্ষ দুটো এখন তৈরি করার কথা ভাবা হচ্ছে, যেটা আপনাদের বাংলাদেশে ছিল না। একটা উচ্চ কক্ষ, একটা নিম্ন কক্ষ, যেটা সব দেশেই উন্নত দেশে থাকে। সেটা একটা উন্নত দেশ তৈরি করার জন্য যা যা প্রয়োজন শেখ হাসিনা কিন্তু তাই করছেন। এখন তার ঘর গোছানোর পালা। ঘরে ফেরার আগে ঘর গোছানো, আমি একবার বলেছিলাম উনি ব্যাগ গোছাচ্ছেন মানে সত্যিকারের ব্যাগ ট্যাগ গোছাচ্ছেন না, ব্যাগ গোছাচ্ছেন মানে নিজেকে তৈরি করছেন, তৈরি করে এই সমস্ত জিনিসগুলো করে এবার তিনি এখন দেশে ফিরবেন। তার আগে এই যারা রয়েছে এখন, সেগুলো তো আপনারা সব খবর পাচ্ছেন, ও তো মারধর হচ্ছে, এই অ্যারেস্ট হচ্ছে, ও অ্যারেস্ট হচ্ছে, এনসিপির তো 12টা বেজে গেছে। আমি তো যা বলেছিলাম দেখবেন সব আস্তে আস্তে এগুলো মিলছে। তো আমি তো বলেছিলাম এরা রাস্তাঘাটে যেখানে পারবে সেখানে ঠেকাবে, এবং বিদেশেও এরা ঠাঁই পাবে না। বিদেশে যেখানে যাবে সেখানে এরা ঠেঙানি খাবে। তা বিদেশে ঠেঙানি খাচ্ছে, দেশেও ঠেঙানি খাচ্ছে। এই দেশে বিদেশে সব জায়গায় ঠেঙানি খেতে খেতে দেখবেন একদিন জামা কাপড় খুলে একদম জাঙ্গিয়া পরে রাস্তা দিয়ে ছুটছে। এরা একটা হবেই। তো নতুন খবর যেটা, সেটা হলো আপনারা নিশ্চিন্তে থাকুন, শেখ হাসিনা খুব শীঘ্রই কন্যা পুতুল সমেত দেশে ফিরছেন, এবং ওই নির্বাচন যে হবে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পুতুল, এবং শেখ হাসিনা নিজেও থাকবেন, পুতুলও থাকবেন। কিন্তু উনি দলের গঠনতন্ত্র, দলকে সামলাবেন, এবং সরকার চালাবেন হচ্ছে পুতুল। এই হচ্ছে মোটামুটি একটা হিসেব দাঁড়িয়েছে। তাহলে মোটামুটি আপনাদের কাছে এটা পরিষ্কার হলো যে কি হতে যাচ্ছে। এবার বাকিটুকু দেখা যাক ভবিষ্যৎ কোন দিকে যায়, সেদিকে সেই অনুযায়ী কথা হবে, সেই অনুযায়ী আমি জানাবো। অনেকেই আমাকে আপনার প্রশ্ন করেন যে আপনার সাউন্ডের গোলমাল আছে, আপনার পেছনে একটা গো গো করে শব্দ। আসলে গো গো শব্দটা আমার নয়, আমার কিন্তু এরকম কর্ডলেস মাইক, কিন্তু আমার মাইক ডিজিটেকের কর্ডলেস মাইক। এখন মুশকিলটা হচ্ছে আমার যে নিচের তলা আছে না, এই নিচের তলার এক ভদ্রলোক 30 বছরের পুরনো একটা এসি চালান। সেই এসিটা যখন থেকে চলে তা আমার ফ্লোর আর তার ফ্লোরের নিচের যে ফ্লোর আছে, আমার 3 তলায়, তো মানে 3 তলা আর উনি থাকেন দোতলায়, 1 তলা আর 3 তলায়, এই তিনজনে আমরা কিন্তু ভুগি। এই তার গো গো শব্দে পুরো বাড়ি কাঁপে। তিনি মেশিন বন্ধ করবেন না, ফলে আমি কোনোভাবেই এই আওয়াজটাকে আটকাতে পারবো না। এইটা নিয়েই আপনাদের সহ্য করে নিয়ে একটুখানি চালাতে হবে, যতক্ষণ না পর্যন্ত উনি এখান থেকে অন্যত্র সরে যাচ্ছেন। উনি ভাড়া এসছেন, উনি এসে আমাদের এই এতদিন ধরে এবার জ্বালানো পোড়ানো শুরু করেছেন। কবে উনি যাবেন আমরা এখন ভগবানের কাছে প্রার্থনা করছি। তো আপনারাও আমার সঙ্গে প্রার্থনা করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে। সারা ঢাকা শহর মিছিলের নগরীতে পরিণত হয়েছেন। ছোট ছোট থেকে বড় বড় গ্রুপেও মিছিল হয়েছে, যেটা আমার হিসেবে এটা প্রস্তুতি মিছিল। মিছিল আপনারা সকলে দেখেছেন। আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছিলাম যে প্রতিদিনই মিছিল বাড়বে, মিছিলের সংখ্যা বাড়বে, মিছিলের জনসমাগম বাড়বে। অনেকে চিন্তিত ছিলেন যে কথাগুলো মিলছে না কেন বা এটা হচ্ছে না কেন।
তবে ভাইরে এটা যদি মিলাইতে হয় বা বড় করতে হয় মিছিল, তাহলে আমরা সকলের নামা ছাড়া আসলে মিছিল হবে না। মিছিলটা ওভাবেই হবে, মিছিল বড় হবে, মিছিল দুর্দান্ত ওভাবে। তো এখন আপনারা থাম্বেলটা দেখেছেন যে জয় পুতুলের কথা বলেছি আমি। জয় এবং পুতুল রাজনীতিতে আসছেন কিনা বা কি হতে যাচ্ছে, নিউজটা যদিও আজ থেকে প্রায় 15 দিন আগের, এরপরও আমি চিন্তা করলাম এখন যে আপনাদের সাথে এই বিষয়টা আসলে একটু খোলাসা করে দেওয়া দরকার। সেটা বিবিসি একটা নিউজ করেছেন, ওনারা ইন্ডিয়াতে বিভিন্ন নেতাদের সাথে কথা বলেছেন, কোনো নেতার নাম দেননি, ওখান থেকে বলেছেন যে হ্যাঁ পুতুল আসছে, সজীব ওয়াজেদ জয় আসছে, এই হবে, অমুক 3 নেতা আসছেন, ওই 300 জন সাবেক নেতা কট খাচ্ছেন, সব চলে যাবে, এইসব বিভিন্ন ইনিয়ে বিনিয়ে একই কথা। এখন আমার কথা বা আপনারাই একটু বুঝে দেখেন যে জয় আর পুতুল কি আসলে আওয়ামী লীগ রাজনীতিতে আসছে নাকি অলরেডি এসে গেছে। আমি অলরেডি এসে গেছে কেন বলছি, আমি সেই ব্যাপারটা বলছি। দেখেন, জয় আমেরিকাতে থাকে, সে আন্তর্জাতিকভাবে অর্থনীতি এবং আপনার এই যে অর্থনীতি বা যেটাকে ইকোনমি বলে এবং টেলিকমিউনিকেশন, মানে এগুলো নিয়েই সে পড়ালেখা করেছে এবং পৃথিবীর সবচেয়ে সেরা বিশ্ববিদ্যালয় থেকে, যে বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো বাঙালি যাইতে পারে নাই, সে ধরনের সেরা বিশ্ববিদ্যালয়ে সে পড়ালেখা করেছে, আন্তর্জাতিকভাবে তার একটা সুনাম সুখ্যাতি আছে। ঠিক সেম সাইমা ওয়াজেদ পুতুল, তিনিও আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে কাজ করেছেন, তিনি এশিয়াতে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সবচেয়ে বড় কর্মকর্তা, বা আপনি যেটাকে বলতে পারেন যে একরকম বলতে পারেন যে একটা মডেল, যেমন একটা মডেল হিসেবে তৈরি করা হয়েছে। এবং উনি এই মানসিক স্বাস্থ্য অটিজম নিয়ে প্রচুর পড়ালেখা করেছেন, উনিও কিন্তু পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা করেছেন এবং ওনারা দুইজনই স্ব মহিমান্বিত। এখন এই দুইজনকে আওয়ামী লীগে আসবে, নর্মালি যদি আপনারা একটু চিন্তা করেন, দোনোজনই কিন্তু আওয়ামী পরিবারের সন্তান। ওদের নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মা প্রধানমন্ত্রী, রাজনৈতিক পরিবারের ভেতরেই বেড়ে উঠেছে। সে ওরা তো রাজনীতিতে আসবে, এটা নর্মাল। কিন্তু এই রাজনীতিতে হয়তো আরো 5 বছর পরে আসতো, কিন্তু সেইটা খুব দ্রুত করে দিয়েছেন আমাদের ইউনূস সরকার। তার কারণ হচ্ছে যে ওরা আওয়ামী লীগের সাথে জড়িত না থেকেও শুধু তাদের মা প্রাইম মিনিস্টার, সুতরাং তাদের বিরুদ্ধে শত শত মামলা করে দিলেন। তো এত মামলা করে তো আপনারাই টেনে আনলেন, জয় পুতুলকে তো ইউনূস বাহিনী টেনে আনছে, এনসিপি টেনে আনছে, তারা হলে হয়তো আসতো না। কারণ আপনারা যখন টেনে আনছেন, আপনারা যখন ক্ষতি করতে যাচ্ছেন, তখন ওরা তো ভাই প্রতিরোধ করবেই, রাজনৈতিক পরিবারের সন্তান, তারা প্রতিরোধ করবেই। ঠিক এটা থেকে 75 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে এসে আওয়ামী লীগকে দাঁড় করিয়ে দিয়েছিলেন। ঠিক আজকে একটা কথা বলে রাখি, ঠিক জয় আর পুতুল ঠিক আওয়ামী লীগকে দাঁড় করাবেন এইবারের এই বিপদ থেকে। এখনই আপনারা হয়তো অনেকেই জানেন, আমার চেয়ে বেশি জানেন অনেকেই, তারাও জানেন, আর যারা জানেন না তাদের বলি, এই মুহূর্তে যেই দিন থেকে পুতুল আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে চাকরিটা ছুটির কারণে বললো যে অবসর ছুটি দেওয়া হচ্ছে 4 মাসে, এটা হচ্ছে যে আসলে একটা অঙ্ক, যে মানে আপনারা নিব না, সরাসরি বলে না বিদেশি কোনো কোম্পানি। এরপর থেকে উনি ওনার মাকে সহযোগিতা করছেন। সুতরাং ওনার মা যেখানে আছেন তার ঠিক খুব কাছাকাছি একটা জায়গায় অফিস নেওয়া হয়েছে, যেই অফিসে ইন্ডিয়াতে অবস্থিত এবং পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থিত সমস্ত নেতা কর্মী যারা ইন্ডিয়াতে যায়, তারা সবাই ওখানেই যে কথাবার্তা বলে, ওখান থেকেই পুরো দলটাকে পরিচালনা করে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন এই যে বিভিন্ন গ্রুপে বিভিন্ন নেতাকর্মীদের সাথে যেসব কথাবার্তাগুলো বলেন, এগুলোর শিডিউলটা পুতুল তৈরি করে দেন। এগুলোতে কি বলবে কি না বলবে এগুলো সব পুতুল রেডি করে মাকে দেন যে আম্মু এইভাবে করো। এখন এই যে আমাদের ইউনূস সরকারের ভয় কি, আমাদের ইউনূস সরকারের ভয় হচ্ছে যদি জয় এবং পুতুল যদি চলে আসে, তাহলে দেখেন তৃণমূল কর্মী বা ইয়াং জেনারেশন, যেটাকে আমরা জেন জি বলি, মানে জেড, এটা হচ্ছে 1997 থেকে 2020-22 পর্যন্ত যাদের জন্ম। কিন্তু এখন নতুন প্রজন্ম যেটা, এটা হচ্ছে বেটা, জেন জেড আর নেই, বেটা। জেন জেড সন্ত্রাসী হয়ে গেছে, জেন জেড
এখন মব হয়ে গেছে বেটা গ্রুপ। সুতরাং এই জেনজেট আর বেটা গ্রুপের সবচেয়ে জুয়েল ছেলে পেলে যারা যারা দেশ এবং জাতি নিয়ে ভাবে, তারা কিন্তু এই জয় এবং পুতুলের পেছনেই আসবে। এবং পুতুলের ওই ধরনের একটা ক্যাপাসিটি আছে যেটা তার আসলে খোদা প্রদত্ত, মায়ের কাছ থেকে পেয়েছে, নানার কাছ থেকে পেয়েছে, বাবার কাছ থেকে পেয়েছে, যে সে যখন কথা বলে বা তার অ্যাপারেন্স প্রচণ্ড ভালো হয়, মানুষকে আকৃষ্ট করতে পারে। সুতরাং এই যে পত্রিকায় যা বলেছে তাহা এখনো যদি আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদিও এখনো সরাসরি বলেননি যে পুতুল এবং জয় আসছে, তারপর আমরা ধরে নিতে পারি যে হ্যাঁ ওরা আসছে। কারণ মায়ে বিপদে আছে, পরিবার বিপদে আছে, পরিবারের সন্তান হিসেবে তো তারা আসবেই, এটা দিবালোকের মতো সত্য। সুতরাং এখন আমরা শুধু ওয়েট করছি কবে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দেন যে হ্যাঁ জয় এবং পুতুল আওয়ামী লীগের হাল ধরছে, এবং যেদিনই হাল ধরবে আমরা সবাই ঐক্যবদ্ধ ওনাদের পেছনেই থাকব। তবে হ্যাঁ, সব কিছুর পেছনে যেমন আমরা এখনো মাথার উপর রাখি বঙ্গবন্ধু জাতির জনক শেখ মুজিবুর রহমানকে, তেমনি আমাদের হৃদয়ের মণিকোঠায় থাকবেন জননেত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের যারা আছেন, জয় পুতুল, তারা আমাদের হৃদয়ের গহীনেই থাকবেন। আমরা তাদের সাথেই কাজ করতে ঐক্যবদ্ধ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।